বিপ্লব না এলে কিছু হবে না, এইসব কথা আমরা সিপিএম এর মুখ থেকে শুনে আসছি। তারপরে এখন ক্ষমতায় এসেছে সিপিএম এর মেধাবী ছাত্রী, তারাও স্বাভাবিকভাবেই কথা বলবে। কলকাতায় কিন্তু আবারও মৃতদেহ পাওয়া গেল এবং আদালত চত্বরে বিচারপতির দেহরক্ষীর। সত্যি তাহলে কোথায়, মানে কে সুরক্ষিত? মানে এটা একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। যেভাবে লাগাতার রাতের অন্ধকারে মহিলারা খুন হচ্ছে, সত্যি তো এই প্রশ্নটা বারবার উঠছে। তা তো উঠবেই। লোক যদি খুন হয় তাহলে মৃতদেহ যাবে কোথায়? মৃতদেহ ওখানেই পড়ে থাকবে। তারপরে সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য, বিচারপতির দেহরক্ষী যদি খুন হয় সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের 12টা বাজবে, 13টা বাজবে, 14টা বাজবে, যা হবার তাই হবে। বিচারপতির দেহরক্ষী খুন হবে, সেটা তৃণমূলের দয়া। এখন আমি জানি না পরে কি হবে, এরপরে কি হবে বাস্তবিক আমার কোনো ধারণা নেই। কারণ বিচারপতির দেহরক্ষী খুন হওয়াটা খুবই সিরিয়াস ব্যাপার। বিষয় হচ্ছে 26-এর তো নির্বাচন, আর আবার কি মানুষ পরিবর্তন দেখতে পাবে? কারণ সেইভাবে মানে বিরোধী দল হিসাবে মানুষ তো এখনো বিজেপিকেও সেইভাবে যে বিশ্বাস করে উঠে পরিবর্তন করবে, সেই জায়গাটাও কতটা দৃঢ় করতে পেরেছে বিজেপি, এই নিয়েও প্রচুর জল্পনা, প্রচুর প্রশ্ন উঠছে। আপনি যেহেতু দীর্ঘদিন বিজেপি করছেন, বিজেপি সমর্থক, বিজেপির সাথে ছিলেন, কি বলবেন 26-এ কি জায়গা করতে পারবে? সমস্যা আছে, এটুকুই বলবো। মানে শুধু এইটুকুনি, মানে সমস্যাটা ঠিক কোথায়? কারণ নেতৃত্বরা কাজ করছে এবং কি মনে হয়, মানে সম্প্রতি বারবার শোনা যায় নেতৃত্ব পাল্টাবে, ঠিক কবে নাগাদ পাল্টাবে বা কি হতে পারে, এবং সমস্যাটা কেন? কারণ যারা কাজ করছে তারা দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তিরা, একাধিক অভিজ্ঞ ব্যক্তিরা কাজ করছে, তাহলে সমস্যাটা কোথায়? এই প্রশ্নটা তুমি বিজেপি নেতাদের কাছে কি জিজ্ঞেস করো, এর উত্তর আমার কাছে নেই। একদম শেষ কথা, 2026-এর নির্বাচন কিন্তু প্রচার ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। সে জায়গায় বিজেপি দেখা যাচ্ছে অনেকটাই পিছিয়ে আছে এবং সাংগঠনিক দিক থেকেও পিছিয়ে, দলের মধ্যেও অনেক বিভাজন মাঝে মধ্যে সামনে আসে। আপনি বরিষ্ঠ হিসাবে কি বলবেন? বিজেপির একটা সমস্যা আছে, যেটা আমি 1990 সালে যখন দলে এসেছিলাম তখন থেকে দেখছি। বিজেপি সবসময় নিজেদের দলের ভেতরে সাংগঠনিক প্রক্রিয়া, অর্থাৎ কে মণ্ডল সভাপতি হবে, কে জেলার জেনারেল সেক্রেটারি হবে, কে অঞ্চলের প্রেসিডেন্ট হবে, এই নিয়ে বেশি মাথা কামায়, জনসংযোগ নিয়ে কম মাথা কামায়। এই জিনিসটা বদলাতে চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, কতদূর পারবেন জানি না। কিন্তু এই রোগটা যদি বিজেপি বিদায় না করতে পারে তাহলে খুব একটা কিছু হওয়ার সম্ভাবনা নেই। এটা আমি যতদিন পার্টিতে শেষ হয়নি যতদিন আমি দলের মধ্যে সক্রিয় ছিলাম ততদিন আমি এই জিনিসটা বারবার বলেছি যে এই কে সভাপতি, মণ্ডল সভাপতি হবে আর কে অঞ্চলের জেনারেল সেক্রেটারি হবে, এই নিয়ে মাথা না ঘামিয়ে মানুষ কি চাইছে সেটা নিয়ে মাথা ঘামান, মানুষের কাছে যান। কিন্তু এই জিনিসটা এত মজ্জাগত হয়ে গেছে যে এটা কেউ বিজেপি দেখে না কখনো, এবং না দেখলে সমস্যা আছে। কিন্তু শুভেন্দু অধিকারী তো সাংগঠনিক দায়িত্বে নেই, সে জায়গায় দাঁড়িয়ে উনি বলেন উনি একা করছেন, তো একা একটা দলকে এইভাবে চালিয়ে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, এবং ওরা তো উনি তো সাংগঠনিক দায়িত্বে নেই। যেটুকু পারছেন সেটুকু করছেন, আর বাকিটা যাদের করার দায়িত্ব তারা কেন করছেন না বা কতদূর করেছেন সেটা তুমি তাদের কাছ থেকে খবর নাও। বারবার শোনা যাচ্ছে রাজ্যে বাংলার বিজেপির সভাপতি মানে পরিবর্তন হবে, কি মনে হয় ঠিক কবে নাগাদ হবে বা কি দৌড়ে এগিয়ে আছে? আপনার কি মনে হয়, দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী? সভাপতি তো নেই এখন, আধখানা সভাপতি আছে। এখন যিনি সভাপতি আছেন তিনি কেন্দ্রে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। পশ্চিমবঙ্গের মতন উপদ্রুত রাজ্যে একজন লোক, সে দিল্লিতে সে যতই ভালো হোক, সে নরেন্দ্র মোদীর মতন তার রাজনৈতিক ক্ষমতা হোক, কিন্তু সে দিল্লিতে প্রতিমন্ত্রীর কাজ সামলে কলকাতায় একটা রাজ্যের সভাপতির কাজ কখনো সামলাতে পারে? এটা সম্ভব? অসম্ভব ব্যাপার। তা সত্ত্বেও চলছে। তো সেখানে দাঁড়িয়ে যদি সভাপতি চেঞ্জ হয়, মানে আপনার নজরে কে এগিয়ে, শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষ? এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? আমি এতদিন ধরে পরিষ্কার করে কার নাম বলে আসছি। দিলীপ ঘোষের প্রশ্ন ওঠে না, কারণ দিলীপ ঘোষ এর আগে সভাপতি ছিলেন এবং 2021 সালের নির্বাচনে আমাদের বিজেপির ভরাডুবি হওয়ার পরে দিলীপ ঘোষকে নেতৃত্ব ছাড়তে হয়। এখন শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো বিকল্প নেই।
তো 26-এ যদি শুভেন্দু অধিকারী আসে, মনে হয় কি তাহলে কিছুটা বিজেপি এগোবে বা কিছুটা ফলপ্রসূ হবে? কারণ এর আগে নির্বাচনে যে ফল হয়েছিল সেটা কিন্তু খুবই আশাহত একটা ফল। আসুন আগে 26-এর নির্বাচনের আগে কেউ একজন মোতায়েন হোক, কেউ নিযুক্ত হোক রাজ্য সভাপতি হিসেবে, তারপরে দেখা কথা বলতে আপনি তো আরএসএস এর থেকেও অনেকদিন আরএসএস থেকে এসেছেন, আরএসএস করেন, কোথাও কি শুভেন্দু অধিকারীকে আরএসএস সেই জায়গাটা দেবে বলে মনে হয়? আরএসএস সম্বন্ধে আমি কিছুই বলবো না, কারণ আমি আরএসএস এর কোনো পদাধিকারী নই। সেটা তোমাকে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আরএসএস সম্বন্ধে আমি কিছুই বলবো না। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছেন। নমস্কার।